গোটা রাজ্যটা আজ রাস্তায় বসে রয়েছে। শিক্ষাকর্মী, শিক্ষা বন্ধু থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রত্যেকেই আজ রাস্তায়। যারা ভেবেছিল পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরি করব তারাও আজ রাস্তায় টেট পাস করে, আর যারা ভেবেছিল স্কুলে পড়িয়ে সমাজটাকে তৈরি করব বাংলার শিক্ষক শিক্ষিকারা তারাও আজ রাস্তায়। কারণ একটাই, 2011 সাল থেকে 2025 সাল এই রাজ্যের তৃণমূলের নেতা মন্ত্রীরা চুরি করে তাদের সম্পত্তি বাড়ায়। একের পর এক চুরিতে দুর্নীতি প্রমাণ হওয়ার পর আজ যারা রাস্তায় বসে রয়েছেন তারা বলছেন আমরা তো কিছু ভুল করি, আমরা তো চুরি করে চাকরিটা পাই। একটা চুরির জন্য, দুটো চুরির জন্য, 10টা চুরির জন্য এতগুলো মানুষ আজ রাস্তায় কেন বসে থাকবে? প্রশ্ন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চোখে চোখ রেখে আজ গোটা বাংলার মানুষ জানতে চায় আগামী প্রজন্মকে, আগামী শিক্ষা ব্যবস্থাকে, আগামীর বাংলাকে ধীরে ধীরে অন্ধকারে কেন ঠেলে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই স্লোগানগুলো শুনতে পাচ্ছে শাসক দল তৃণমূল, এই স্লোগানগুলো শুনতে পাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শুনতে পান এই রিপাবলিক বাংলা 2021 সাল থেকে প্রশ্ন করে আসছে যে বাংলার যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে এ বাংলায় হচ্ছেটাকে।